সালাম আলাইকুম, নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি হোম একাডেমির পক্ষ থেকে। আজকে বীজগাণিতিক রাশির সূচকে একটি টেবিল আমরা ফিল আপ করবো, গুরুত্বপূর্ণ একটি টেবিল। কারণ একটা টেবিল ফিল আপের মাধ্যমে আমাদের কিন্তু সূচকের ভালো একটা ধারণা হয়ে যাবে। তো চলো শুরু করি। সূচককে ভালো করতে গেলে আমাদের এই ছকটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এই ছকটা আমরা পারলে খুব ভালোভাবে আমরা সূচক নিয়ে আলোচনা করতে পারবো। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সূচকীয় রাশি কি, সেটা হলো 5⁻³ এই 5⁻³ আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। উপরে যেটা লেখা আছে সেটা হচ্ছে সূচক বা ঘাত বা পাওয়ার, আর নিচে যেটা আছে 5 সেটা হচ্ছে ভিত্তি। সেম জিনিস x⁻³ আছে, x হচ্ছে ভিত্তি আর 3 হচ্ছে পাওয়ার। তো এখানে আমরা যদি লক্ষ্য করি, দেখো 1 2 3 4 5, এখানে 5টা 2 গুণ অবস্থায় আছে, কারণ এখানে লেখাই আছে রিপিটেড মাল্টিপ্লিকেশন। দেখো এখানে ভিত্তি বা বেস কি 2, এখানে সূচক বা এক্সপোনেন্ট কি আছে 5। কেন আছে 5? কারণ এখানে 5টা 2-এর গুণফল আছে। তো এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? শক্তি সূচকীয় আকারে বা পাওয়ার হিসাবে কিভাবে লিখতে পারি? 2⁵ হিসাবে লিখতে পারি। এবং 2⁵ এর মান কত? 32। এটা করে দেওয়া আছে, সুতরাং আমরা বুঝলাম। এখন যেটা করে দেওয়া নাই সেটাকে আমরা কি করতে পারি? দেখো এখানে বেস কি? বেস হচ্ছে x। এখানে সূচক কোনটা? সূচক যেটা হবে সেটা হচ্ছে, দেখো এখানে সূচক কি ছিল? x⁻3। এখন x-কে 4 বার গুণ করলে আমরা লিখতে পারি x⁻4। এখানে x হচ্ছে বেস আর 4 হচ্ছে ঘাত বা পাওয়ার। তাহলে এখানে দেখো যে সূচক যেটা আছে, ঘাত বা সূচক যেটা আছে সেটা কত হবে? 4 হবে। আর এখানে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? x⁻4। এখন যেহেতু x⁻4 এর কোনো ভ্যালু নাই, এটা তো x যেহেতু একটা ভেরিয়েবল, সুতরাং মান কিন্তু সেই x⁻4ই হবে। আচ্ছা, এখানে আছে 4 × 4 × 4, সুতরাং এখানে বেস হচ্ছে 4। এটার এক্সপোনেন্ট কত? 3টা 4-এর গুণফল, সুতরাং এক্সপোনেন্ট হচ্ছে 3। এটার পাওয়ারটা কি হবে? পাওয়ারটাকে আমরা লিখবো হচ্ছে x⁻3। আমরা লিখবো হচ্ছে x⁻3 নাকি? না, আমরা লিখব হচ্ছে 4⁻3। আমরা আগেরটা দেখব না, আমরা লিখব হচ্ছে 4⁻3। তাহলে 4⁻3 এর মানটা কত? 4 × 4 = 16, 4 × 16 64। আশা করি এটা বুঝতে পেরেছি। দেখো এখানে লেখা আছে বেস 5, এক্সপোনেন্ট লেখা আছে 3। এটার মানে কি? এটার মানে হচ্ছে 5⁻3। অথবা আমরা এটাকে লিখব 5 × 5 × 5। এখানে রিপিটেড মাল্টিপ্লিকেশনে গিয়ে আমরা 5 × 5 × 5 লিখে দিব, এবং ঘাতের ক্ষেত্রে গিয়ে আমরা লিখব 5⁻3। আর মানটা কত? 5 × 5 = 25, 5 × 25 = 125। সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। এখন দেখো এখানে লেখা আছে x², তার মানে এটা সূচকটা কত? সূচক হচ্ছে 2। বেস কত? বেস হচ্ছে 6। আর x² মানে কি? 6² মানে কি? 6 × 6। আর 6² এর মানটা কত? মানটা হচ্ছে 36। দেখো সহজেই আমরা কিন্তু অঙ্কটা করে ফেলছি। আমাদের মূল কথা হচ্ছে, আমাদের যে এই যে একটা বক্স যদি ধরি এবং এখানে যদি একটা বক্স ধরি, এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের কি? সূচক, আর এটা হচ্ছে আমাদের ভিত্তি। এখন যাই থাকুক না কেন আমরা এটা কিন্তু বুঝে যাব। আমাদেরকে যদি বলা হয় 7⁻4 কেমন, এখানে 7⁻4 মানে হচ্ছে 7 × 7 × 7 × 7। আবার আমাদের যদি থাকে এরকম যে m × m × m × m, এটার মানে হচ্ছে m⁴। তো আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে এবং তোমরা এই জাতীয় জিনিস বেশি বেশি প্র্যাকটিস করো, তোমাদের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।